কার কার বাচ্চারা এমন বলেন তো, প্রতিদিন ভালো মন্দ খেতে চায়, প্রতিদিন ভালো মন্দ না হলে মনে হয় যে ওদের ভাতে খাওয়া হয় না। তো আমার বাচ্চারাও সেম, যে ওদের ভালো মন্দ খেতে হবে, ভালো মন্দ না হলে ওরাও আসলে ভাত খেতে পারে না, সবজি তো একদমই না। তো এই জন্য অনেক খুশি যে আজকে আম্মু পোলাও গরু মাংস করে দিয়েছে, ওইটা ওদের হলে আর কিছুই লাগে না। তো মুরগি হোক, গরু মাংস হোক, পোলাও, রোস্ট, এগুলাই আসলে বাচ্চারা পছন্দ করে, সবার খেতে এমন। তো আমাদের তো একটু ভর্তা ভাত হলেই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আজকেও গরু মাংস নিয়ে নিচ্ছি, গরু মাংস রান্না করব। তার জন্য হাতে মাখিয়ে নিব, সব মশলা দিয়ে দিচ্ছি আগেই, কারণ আজকে শুক্রবার, আজকে শুক্রবারে তো ওদেরকে ভালো মন্দ রান্না করে দিতেই হবে। কালকেও দিয়েছি, কালকে মুরগি রান্না করে দিয়েছি। তার জন্য আজকে আর মুরগি রান্না করব না, আজকে গরু মাংসটাই হাতে মাখিয়ে রান্না করব। আর যেহেতু কোরবানের মাংস, এগুলা খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। তো আমার থেকে খুব সহজ মনে হয়, মুরগির মাংস হোক, গরুর মাংস হোক, মনে হয় যে মশলা দিয়ে রান্না করে ফেললে আর কোনো ঝামেলা নেই। সবজিতে মনে হয় যে অনেক ঝামেলা, যে সবজি কাটতে হবে, মাছ ধুতে হবে, মাছ দিয়ে সবজি রান্না করা ছাড়া তো সবজি খাওয়া যায় না। তার জন্য ওইটা মনে হয় যে আমার থেকে অনেক ঝামেলার মনে হয়। আর গরু মাংস আমার থেকে অনেক সহজ মনে হয়, যে সব মশলা দিলাম আর হাতে মাখিয়ে বসিয়ে দিলাম, শেষ, রান্না হয়ে যাবে। তো এখানে যা যা মশলা লাগবে সব মশলা দিয়ে দিয়েছি আমি, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ি, আর গরুর মাংসের মশলা, স্পেশাল একটা মশলা আছে, ওই মশলাটা ইউজ করেছিলাম। মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে সরিষার তেল দিয়ে এখন হাতে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, অল্প আছে এখন গরু মাংসটা হবে। আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে গরু মাংসটা। কিছু আলুও দিয়ে দিব, কারণ গরু মাংসের সাথে আলু হলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আমিও খুবই পছন্দ করি আলু। তো এই জন্য কিছু আলু দিয়ে দিব। এখানে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি, ডিম হলেই পোলাও বসাবো। তো পোলাও করতেছি, আর খুবই মজা হয় এই পোলাওটা করলে। তো আমি অল্প কিছু পোলাও করতেছি, কারণ আজকে আমরা মানুষ কম, স্নেহার আব্বু নেই, উনি থাকলে হয়তো বা আর একটু বেশি করে করতাম। উনিও আসলে আমার হাতের পোলাও খেতে অনেক পছন্দ করে। তো আজকে উনি নেই, ওনাকে মিস করতেছি আমরা সবাই। উনি একটু গ্রামের বাড়িতে গিয়েছে, কিছু ঝামেলা আছে তার জন্য গ্রামের বাড়িতে গিয়েছিল আজকে। তো এই জন্য জিজ্ঞেস করতেছে আমাকে রান্না হয়েছে কি করতেছি, তা আমি বলছিলাম পোলাও করব, গরুর মাংস, ডিম, বলছে যে আমি মিস করতেছি। তো এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, তার জন্য এখানে 4 কাপ পানি দিয়ে দিব। তো খুব ঝরঝরা হবে এই পোলাওটা। তো এখানে চার চার কাপ পানি দিয়ে দিচ্ছি, আর যা যা লাগে সব কিছু দিব এখন। তো এখানে একটু আদা বাটা, রসুন বাটা দিব, কিছু কাঁচামরিচ দিব, একটা তেজপাতা, দারুচিনি দিয়েছি। তো পোলাও করতে আসলে অনেক সহজ, পোলাওটা করতে পারলে। তো আমার থেকে মনে হয় যে অনেক সহজ মনে হয় সব কিছুই। তো কেন জানি সহজ করে রান্না করলে আসলে সহজ, আর রান্না করতে ভালোবাসি, তার জন্য রান্নাটা মনে হয় যে এখন অন্যরকম একটা ভালো লাগে। তো প্রতিদিনে আমাদের রান্না করতে হয়, প্রতিদিনে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াই, মজার মজার রান্না করে খাওয়াইলে মনে হয় যে ভালো লাগে। তো এর সাথে সাথে নিজেও খেতে পারি একটু। তো এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর আমি কিছু গুঁড়া দুধ দিচ্ছি টেস্টের জন্য, অনেক ভালো একটা টেস্ট আসবে। না দিলেও হবে, তারপরেও যদি লিকুইড দুধ থাকতো তাহলে লিকুইড দুধ দিয়ে দিতাম, এখন আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি। অনেক মজা হয়েছিল পোলাওটা আজকে, খুবই অল্প হওয়াতে মনে হয় যে আরও ভালো লেগেছে। তো সবাই খুব পছন্দ করেছে, অল্প সময়ের ভিতরে সব কিছু হয়ে গিয়েছে আমার। তো এখানে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, এখন সবাইকে দিয়ে দেওয়ার পালা, কারণ নামাজ পড়ে ছেলে চলে আসছে, ওর খিদা লেগে গিয়েছে। তার বাবা আসলে তার বাবার সাথে খেতে বসতো। আমি তার পাকে একটা ভর্তাও করে নিয়েছি, কাঁঠালে বিচির ভর্তা, আর ডিমটা নিয়ে আসছি, লেবু ছিল বাসায়, লেবু কেটে নিয়েছি। আজকে শশা নেই, কারণ শশাটা আমার বাসায় খুব ভালো যায় গরু মাংস রান্না করলে। এই যে গরু মাংসটা খুব মজা হয়েছিল, অনেক টেস্ট হয়েছে আজকে গরু মাংসটা, মনে হয় যে হাতে মাখানো। আমি এমনিতে যেমনি বসাই মনে হয় যে গরু মাংসটা অনেক টেস্ট হয়। মুরগি, গরু মাংস নিজে রান্না করি বলে না, অনেক পছন্দ করে আমার বাচ্চারা আমার রান্না। তো এখানে ওদেরকে দিয়ে দিয়েছি, নিজেও খেয়ে নিব, কারণ সব কিছু
কাজ করে আসছি, খিদা লেগে গিয়েছে, খাবো এখন। ভালো খাবার রেখে আর কোনো কাজ করব না, এখন আগে খেয়ে নিব। তো আমার সোনামণিটা অনেক ঢং করতেছে খেতে বসে। ওকে আসলে খাবার দিলে অনেক কিছু বলে আমাকে, এই পিস দিতে হবে না, ওই পিস দিব, ওই পিস দিব না, ওই পিস দিব, কিন্তু প্লেটে সব কিছু নিবে কিন্তু খাবে না। তো এই যে এখন বোনের সাথে অনেক দুষ্টামি করতেছে, বলছে যে খাবার অনেক মজা হয়েছে, কারণ আজকে নাকি প্লেটটাই খালি করে ফেলবে। তো অনেক খাবার খাবে বলছে। তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে খাও, কেউ নজর দিবেন না আমার মেয়ের দিকে, সবাই মাশাল্লাহ বলবেন। আর অনেক ভালো, সব কথায় মাশাল্লাহ, সব কথা বলতে পারে, সব কিছু বুঝে, সব কিছু বুঝতে পারে। তো অনেক সুন্দর করে কথা বলবে, ওর সাথে সারাটা দিন আমাদের কাটে ওর দুষ্টামিগুলো দেখে। আর বাবাকে যে এত ভালোবাসে ও, তার বাবাকে সে এত পছন্দ করে, তার বাবার সাথে সারাটা দিন তার কাটবে কথা দিয়ে। তো এখানে আমাদের জন্য খাবার নিয়ে নিয়েছি, সবাই মিলে একসাথে খাচ্ছি। ওর বাবার কথাই বলছিল যে আমার বাবা কোথায়, আমার আব্বু আসতেছে না কেন, খাবার খাবে না। তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তুমি খাও, তোমার আব্বু চলে আসবে, কাজ শেষ করে চলে আসবে। তো এই কথা বলে বুঝ দিয়েছি, না হলে কিন্তু অনেক কানাকাটি করে। তো খাওয়া দাওয়া সবাই শেষ করে কিছু আম কেটে নিয়েছি, সন্ধ্যাবেলা ওদেরকে আম দিয়েছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।